খাবারে ফয়েল পেপার না মুড়ে রেজারে ফয়েল পেপার মুড়ে দেখুন কী ঘটে। এবং আপনি কি কখনো পায়ে হারপিক দিয়েছে? কি দেখলে আপনি চমৎকার হয়ে যাবে, আপনার অনেক সমস্যার সমাধান হবে। এবং ডাল রান্নার এমন একটি পদ্ধতি শেয়ার করে যা আপনার অনেক টাকা বাঁচিয়ে যাবে এবং স্বাদে অসাধারণ হবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। তার আগে বলে দিই, একটু স্কিপ করবেন না, পুরো দেখবেন। তো দেখুন আমাদের বাড়িতে এই ধরনের ফেস ওয়াশ কিংবা সানস্ক্রিন থাকে, তাই না? একটু ইউজ করার ক্ষেত্রে কি হয়, তো একটু পড়ে যায়। যখন আমরা কোথাও যাই, তো আমরা তো বেড়াতে যাই বা কোনো জায়গায় যাই না কেন, আমরা স্কিন কেয়ার প্রোডাক্টগুলো নিয়েই যাই। তো না নিয়ে গেলে হয় কি, তো কী হয়, এরকম পড়ে থাকলে তো ব্যাগ থেকে সাইড থেকে চুঁয়ে চুঁয়ে পড়ে। এতে করে কী হয়, আমাদের ব্যাগটা নষ্ট হয়ে যায় এবং নোংরা হয়ে যায়। নোংরা ব্যাগের সঙ্গে সঙ্গে যে আশেপাশে যেই জিনিসগুলো থাকে সেগুলো নষ্ট হয়। তো তার জন্য এরকম একটি প্লাস্টিক নেবে, প্লাস্টিকটা এর উপরে রেখে তারপর আমি মেজার করে কেটে নিচ্ছি। আপনারা যদি ছোটো করে কেটে নেন তো কোনো ব্যাপার না। তো যে কোনো প্লাস্টিকের সাহায্যে এইভাবে ভালো করে সিকিউর করে রাখবে। যদিও পরে তো এই প্লাস্টিকটার মধ্যে পরেও কোনো জিনিসের উপরে পড়বে না, আর আপনার কোনো জিনিসপত্র নষ্টও হবে না। টিপসটি অ্যাপ্লাই করবে, লাইফ টাইম কাজে আসবে। বাইরে তো আমরা বেড়াতেই যাই, কোথাও না কোথাও গিয়ে থাকে, তো এই টিপসটি অ্যাপ্লাই করুন, অনেক কাজে আসবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই টিপস আপনার অনেক উপকারে আসবে। দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের দেখুন পেটিকোট কিংবা লেগিংসে কী হয় না, আমরা পরি, তাই তো? শাড়ি কম বেশি কম পরলেও কিন্তু আমরা শাড়ি পরেই থাকি। তো যেমন এই পেটিকোটে বা লেগিংসে কী হয় না, এই একটা সমস্যা দেখা যায়, এর মধ্যে কোনো রকমের পকেট থাকে না। তো আপনি কী করবেন, আপনার কাছে যে কোনো জুয়েলারি ব্যাগ থাকে না, ওই ব্যাগে যদি এইভাবে সেফটি পিন সিকিউর করে যদি আপনি ছায়ার মধ্যে যদি রেখে দেন, তো দেখবেন আপনার পকেটের সমস্যাটা দূর হবে। তো আপনার অনেক পার্সোনাল জিনিস থাকে, যেমন টাকা বলুন কিংবা আরও অন্যান্য জিনিস, তো আপনি এইভাবে রেখে দিতে পারেন। তো আমি এটা উপর থেকে দিয়ে দিলাম, পিছতে দিইনি, কারণ এর উপরে আমরা শাড়ি জড়াবো যেহেতু। তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী তো আপনি তো নিচের দিকটাই করলে খুবই ভালো, তো খুব সহজেই নিতে পারবেন। তো নেক্সট হচ্ছে, আপনি এখানে কখনো কি রেজারের মধ্যে ফয়েল পেপার দিয়েছেন? ফয়েল পেপারের ব্যবহার রেজারের কী হতে পারে? তো দেখুন আমরা কোথাও যাই তো আমরা রেজার তো নিয়ে যাই, তাই না? বেশি কিছুদিনের জন্য তো রেজার নিয়ে যাই। তো রেজার না নিয়ে গেলে হবেই না। তো যারা অনেক দিন স্লিভলেস জামা পরে তাদের জন্য তো রেজারের ব্যবহারটা অনেকই প্রয়োজন। তো কী করবো, আমরা যদি এইভাবে যদি ব্যাগের মধ্যে যদি রেখে দিই, তো কী হয় না, তো আমরা যদি কোনো কিছু ব্যাগ থেকে বার করতে যাই, তো আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনাও আছে। তো এবং এটা আনহাইজেনিকও। তো এর সঙ্গে যেই ঢাকাটা দেয়, তো কী হয়, ওটা হারিয়ে যায়। তো আপনি এই রকমের যে বাড়িতে ফয়েল পেপারগুলো থাকে না, তো ফয়েল পেপার তো প্রত্যেকেরই বাড়িতে রান্নাঘরে আছে, খাবার গরম রাখার জন্য ব্যবহার করে থাকে। তো এই ফয়েল পেপারগুলিকে এইভাবে রেজারের মুখে ভালো করে আটকে রাখবেন। তো দেখবেন এটা ছেড়েও যাবে না, অনেক খুব শক্তভাবে সিকিউর হয়ে থাকবে। টিপসটি অ্যাপ্লাই করবেন, অনেক কাজে আসবে। যারা সময় ট্রাভেল করে তাদের জন্য খুব বেশ উপকারী টিপস এইটি। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো দেখুন এখানে আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ এমন একটি জিনিস প্রত্যেকের বাড়ির রান্নার কাজে লাগে, ডাল কিংবা সবজি বা কোনো কষাকষি তো রাঁধতে গেলে আমাদের পেঁয়াজের প্রয়োজন। তো পেঁয়াজ কাটতে গেলে কী হয়, তো চোখ জ্বালা করে। তো আপনি যদি এই টিপসটা অ্যাপ্লাই করেন, দেখবেন আপনারা চোখ জ্বালা করে একদম 100% টিপস। কোনো একটু টিস্যু পেপারকে ভিজিয়ে নিয়ে পিলাটের ওই জায়গাটায় রেখে দেবে, দেখবে যত ঝাঁঝালো গন্ধ ঝাঁঝালোটা সব এই টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেবে। তো দেখুন আমরা যখন পেঁয়াজ কাটি, আমি এখানে পেঁয়াজ কাটার টিপস শেয়ার করছি না, কী করবো সেটাই শেয়ার করব। তো যখন পেঁয়াজ কাটি, অনেকেই অনেক রকমভাবে পেঁয়াজ কাটে। তো অনেক যেরকম পেঁয়াজ কাটা কিংবা রসুন কাটা আমরা কেটেই থাকি, তাই না? তো এখানে পেঁয়াজ কাটার টিপসটা শেয়ার করছি না। তো পেঁয়াজ কেটে নেওয়ার পর যে আমাদের হাত থেকে যে বাজে একটা দুর্গন্ধ বার হয়, সেইটা আমাদের অনেকটা বাজে লাগে, তাই না? তো বারবার রান্নাঘর থেকে বার হয়ে এসে আমরা তার হাত ধুই না। তো তো কী করবো সেই টিপসটাই শেয়ার করব। তো পেঁয়াজ কিংবা রসুন কাটলে হাতে প্রচুর গন্ধ বার হয়, ঝাঁঝালো আঁশটে গন্ধ বেরোয়। তো খুব সহজে আপনি এই গন্ধটাকে দূর করতে পারবেন। তো কীভাবে সেইটাই শেয়ার করছি। তো এখানে আমি রসুন কাটা অনেক টিপস অলরেডি শেয়ার করেছি, আমি খুব সহজেই এখানটা কেটে দেখাচ্ছি। তো খোসা ছাড়ানোটা সবচেয়ে বড় টাস্ক। খোসা ছাড়াতে গেলে কি নখের ভেতরেও এর গন্ধটা চলে যায়, তাই তো? তো এখানে আমি এগুলো সব ছাড়িয়ে নেব। তো দেখুন এবার বাজে হাত থেকে দুর্গন্ধ বার হচ্ছে, এটা কীভাবে রিমুভ করবো। তো আমাদের প্রত্যেকের বাড়িতে স্টিলের চামচ আছে, তাই না? তো চামচে জাস্ট এইভাবে একটু ঘষা দেবেন, দেখুন যত ঝাঁঝালো গন্ধটা আছে সব এই চামচ টেনে নেবে। তো এইভাবে আমি যে ভালো করে ঘষে নেবো। আর তো হ্যাঁ, অবশ্যই যখন নেক্সট টাইম যখন এই চামচটা ইউজ করবেন, তো অবশ্যই একবার ধুয়ে নেবেন। তো এইভাবে আপনার
হাতের গন্ধটা দূর হয়ে যায় এবং বারবার হাত ধুতেও হবে না। তো নেক্সট হচ্ছে আমরা কম বেশি প্রত্যেকের বাড়িতে ডাল রান্না হয়, ডাল না হলে হয় না, মাছে ভাতে ডাল বাঙালি আর ডাল তো চাই। তো ডাল এখানে এই রান্নার ক্ষেত্রে কী হয়, ডালের যখন ডালেতে ফোড়নে ঠিক এইভাবে দেখবেন ডালেতে অনেকে রসুন কুচি দিয়ে ফোড়ন দেয়, তাই না, খেতে ভীষণ মজা লাগে। তো এইখানে আপনি তেলে গরম করে গোটা জিরে দিয়ে পেঁয়াজ কুচি, একটা শুকনো লঙ্কা দিয়ে আর রসুন কুচি দিয়ে ভালো করে ব্রাউন কালার আসা পর্যন্ত ভালো করে লাল ব্রাউন কালার আসা পর্যন্ত করে নেবে। তারপরে ফোড়ন দেবেন, দেখবেন খেতে অসম্ভব মজার এবং টেস্টি হবে। এইভাবে একবার করে দেবে, জিরেটা অবশ্যই দেবে, গোটা জিরে যে কত যে টেস্টি লাগে ডালে তা বলার নাম। তো অনেকে পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে থাকে, ও সেটাও আরও মজার হয়। তো এই জিরে দিয়েও অবশ্যই একবার হলে করবে দেখবেন। তো নেক্সট হচ্ছে এখানে দেখুন আমাদের প্রত্যেকেরই পায়েতে কী হয় না, এই পায়ের নখের কাছটায় অনেকটা ফুলে যায়, ব্যথা করে, প্রচুর ব্যথা করে। তো তাতে কোনোতেই কিছু ঠিক হতে চায় না। তো বাড়িতে যদি হারপিক তো আছেই, তাই না, হারপিক যদি আপনি ওই জায়গাটায় যদি দিয়ে দেন যেখানটায় আপনার ফুলে আছে, ব্যথা আছে, তো ওই জায়গাটা দিয়ে আপনি ভালো করে আমি ব্রাশ দিয়ে রাব করি যাতে নখের ভেতরেও ঢুকে, যেখানে ভেতর থেকে যেন এই ইনফেকশনটা দূর হয়ে যায়। তো হারপিক আমাদের স্কিনের জন্য খুবই খারাপ, তাই তো পায়ে হাতে পায়ে স্কিনের জন্য খুবই খারাপ। তো আপনি এই রকম যদি ইনফেকশনের জায়গায় যদি দেন, দেখবেন ফোড়া ফুসকুড়ি ব্যথার জায়গায় যদি হারপিক ব্যবহার করেন না, দেখবেন খুব সহজেই আপনার এগুলো খুব ভালোভাবে হয়ে যাবে। তো আপনি যদি দিনে দুবার এটি যদি ব্যবহার করতে পারেন, দেখবেন আপনার পায়ের আঙুলে যে ফুলে যায় ব্যথাটা করে সেইটা খুব সহজে দূর হয়ে যাবে। তো দেখুন এখানটা আমি ভালো করে আমি ব্রাশ দিয়ে লুগে নেওয়ার পর ধুয়ে নিলাম। তো দেখুন আস্তে আস্তে এটা খুব সহজেই ওই ফোলাটা ব্যথা সেরে যাবে। তো এই নখটা যখন কাটবে কীভাবে, ডাইরেক্ট গোড়া থেকে কাটে না, সোজাসুজি কাটবেন, দেখবেন আর এই সমস্যাটা হবে না। নেক্সট হচ্ছে এই ধরনের ব্যাগ তো প্রত্যেকেরই আছে, তাই না, আমরা কোথাও যাই তো ব্যাগ নিয়েই যাই। তো কী হয়, আমার ব্যাগে তো অনেক জিনিসপত্র রাখি, তাই না, তো ব্যাগ কোনো ভিড় ভাড়ার জায়গায় যদি অনেক ভিড় থাকে তো চুরি হয়ে যাওয়ার সমস্যাটাও অনেক দেখা যায়। তো চুরি হয়ে যাওয়ার পর কী করে, এইভাবে চেনটা টেনে ওরা চোর তো যেইটা পাবে সেটা চুরি করে চলে যাবে। তো আপনি কী করবেন, এই টিপসটা অ্যাপ্লাই করে যেখানে ভিড় বেশি জায়গাটায়, ওই জায়গাটায় এই টিপসটা অ্যাপ্লাই করে অবশ্যই যাবে, আপনার অনেক ক্ষতি হওয়া থেকে বেঁচে যাবে। তো দেখুন আমি এখানটায় একটা সেফটি পিন নিয়ে এইভাবে সিকিউর করে নেব। তো সেফটি পিনটা দেওয়ার কারণ কি হলো, চোর যদি চেইনটা টানতে যায় তো সেফটি পিন আটকে যাবে। তো ও টানা হিসেটা করবে, তো আপনি ততক্ষণে বুঝতে পেরে যাবে যে চোর আপনার ব্যাগের সঙ্গে কোনো কিছু হচ্ছে। তো এই সেফটি পিনটা না খুব আলগোভাবে খুলে নিয়ে সে তার জিনিসপত্র চুরি করে নিয়ে চলে যাবে। প্লিজ ভিডিও লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলকে সাপোর্ট করতে পারেন। আজকের পর্যন্ত এত ধরেই।